নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নাশকুরু আলাইহি ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা বাযালু জুহুদাহুমুল মুস্তাতআ লিইকামাতিদ দীনিল হানিফ ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, যে যেখান থেকে দেখছেন আমাকে এবং শুনছেন আমার কথা, প্রত্যেককে জানাচ্ছি সালাম, সম্ভাষণ, প্রীতি ও মোবারকবাদ। শুরুতেই প্রত্যেকের সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করে শুরু করছি এমন একটি বিষয়, যে বিষয়টি মানুষের প্রাত্যহিক জীবনের একটি অনিবার্য দিক, অর্থাৎ আল্লাহ এবং বান্দার মাঝে সেতুবন্ধ রচনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সোপান হচ্ছে সালাত। এই সালাত আল্লাহকে স্মরণের শ্রেষ্ঠ মাধ্যম। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছেন, আকিমিস সালাতা লিযিকরি, হে বান্দা আমাকে স্মরণের জন্য তুমি সালাত কায়েম করো। এখন আল্লাহকে স্মরণের ক্ষেত্রে এই সালাত যখন কায়েম করব, তখন আমার প্রথম কাজই হচ্ছে তাকবীরে তাহরিমা, বাধা। তাকবীরে তাহরিমার পরে আমার কাজ কি, প্রথম কি দোয়া করব, এই বিষয়ে হাদিসে অনেকগুলো দোয়া বর্ণিত হয়েছে। আমরা সেই দোয়াগুলো আজকে শোনার চেষ্টা করব এবং অর্থ অনুধাবনের চেষ্টা করব, এবং এই ভিডিও দেখে যতটুকু পারি একটা দোয়া হোক অথবা একাধিক দোয়া হোক মুখস্থ করে আমল করার চেষ্টা করব। আমরা তাকবীরে তাহরিমার পরে হাত বেঁধে বলবো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ, নাসাই, তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন তাকবীরে তাহরিমা বাঁধবে, তাকবীরে তাহরিমার পরে তোমরা এই দোয়া পড়বে। কি দোয়া পড়বে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। অর্থাৎ, হে আল্লাহ তুমি পাক পবিত্র, সকল প্রশংসা তোমারই জন্য, তোমার নাম মহিমান্বিত, তোমার সত্য অতি উচ্চে প্রতিষ্ঠিত এবং তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো উপাস্য নেই। আরেকটি সহজ দোয়া বর্ণিত হয়েছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকবীরে তাহরিমার পর তোমরা এই দোয়া পড়বে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিলনি মিন খাতায়ায়া বিস-সালজি ওয়াল মাই ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার ও আমার গুনার মধ্যে এমন ব্যবধান সৃষ্টি করে দাও, যেরূপ ব্যবধান সৃষ্টি করে দিয়েছ পূর্ব ও পশ্চিমের মধ্যে। অর্থাৎ আমি যেন কখনোই কোনো গুনার কাজ সম্পাদন না করি, আমার গুনাহকে আমার থেকে দূর করে দাও। আমি যেন এই গুনাহ এবং আমার মাঝে অনেক অনেক দূরত্ব সৃষ্টি হয়ে যায়, যেমন তুমি দূরত্ব সৃষ্টি করেছ মাগরিব এবং মাশরিকের মধ্যে, সূর্যোদয় এবং সূর্যাস্তের স্থানের মধ্যে, পূর্ব পশ্চিমের মধ্যে। হে আল্লাহ, তুমি আমাকে পাপ মুক্ত করো, অথবা এমন পরিষ্কার করে দাও, আমার হৃদয়কে এমন সাফ করে দাও যেমন সাদা কাপড় ধৌত করলে পরিষ্কার হয়ে যায়। হে আল্লাহ, তুমি আমার পাপসমূহ পানি, বরফ ও শিশির দ্বারা ধৌত করে দাও। আমরা এই দোয়া দুটি মুখস্থ করে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও একটি দোয়া শিখিয়ে দিয়েছেন তাকবীরে তাহরিমার পরে, যে দোয়াটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। মুসল্লি বলবে, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি সেই সত্তার দিকে একনিষ্ঠভাবে আমার মুখ ফিরাচ্ছি, যিনি সৃষ্টি করেছেন আকাশ ও পৃথিবী, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু একমাত্র বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহর জন্য, যার কোনো শরীক নেই। আর এজন্য আমি আদিষ্ট হয়েছি এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বড় দোয়া শিখিয়ে দিয়েছেন।
দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা যালামতু নাফসি ওয়া আ'তারাফতু বিযামবি ফাগফির লি যুনুবি জামিআ ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ওয়াহদিনি লিআহসানিল আখলাক লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আনত ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা লা ইয়াসরিফু আন্নি সাইয়্যাহা ইল্লা আনত لبيك وسعديك والخير كله بذنب يديك والشر ليس إليك أنا بك وإليك تباركت وتعاليت أستغفرك وأتوب إليك অনেক বড় দোয়া। যদি আমরা এই দোয়াটা মুখস্থ করতে না পারি তাহলে অর্থটা অনুধাবন করব। অর্থটা হচ্ছে, হে আল্লাহ, তুমি সেই বাদশা যিনি ছাড়া ইবাদতের যোগ্য কোনো উপাস্য নেই। তুমি আমার রব আর আমি তোমার বান্দা। তুমি আমার মালিক আর আমি তোমার গোলাম। আমি আমার নিজের উপর অত্যাচার করি। আমি দোয়াটা আবার বলছি, যেহেতু দোয়াটা একটু বড়, মনে রাখার জন্য চেষ্টা করব, না পারলে অর্থ অনুধাবন করব। আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা রাব্বি ওয়া আনা আবদুক যালামতু নাফসি ওয়া আ'তারাফতু বিযামবি ফাগফির লি যুনুবি জামিআ إنه لا يغفر الذنوب إلا أنت واهدني لأحسن الأخلاق لا يهدي لأحسنها إلا أنت واصرف عني سيئها لا يصرف عني سيئها إلا أنت لبيك وسعديك والخير كله بيديك والشر ليس إليك أنا بك وإليك تباركت وتعاليت أستغفرك وأتوب إليك يا الله তুমি সেই বাদশা যিনি ছাড়া ইবাদতের যোগ্য কোনো উপাস্য নেই। তুমি আমার রব আর আমি তোমার বান্দা। আমি আমার নিজের উপর অত্যাচার করেছি এবং আমি আমার পাপসমূহ সম্বন্ধে স্বীকৃতি দিচ্ছি। সুতরাং তুমি আমার সমুদায় গুনাহ ক্ষমা করে দাও। নিশ্চয়ই তুমি ভিন্ন, আর কেহই গুনাহ সমূহ ক্ষমা করতে পারে না। তুমি আমাকে উত্তম চরিত্রের দিকে পরিচালিত করো। তুমি ছাড়া আর কেহই উত্তম চরিত্রের দিকে পরিচালিত করতে পারে না। আমার দোষগুলো তুমি আমার থেকে দূরীভূত করো। তুমি ভিন্ন, অপর কেহই চারিত্রিক দোষ অপসারিত করতে পারে না। হে আমার মালিক, হে রব, আমি তোমার হুকুম মানার জন্য উপস্থিত, সদা প্রস্তুত। সামগ্রিক কল্যাণ তোমার হস্তদ্বয়ে নিহিত, অকল্যাণ তোমার দিকে সম্পৃক্ত নয়, অর্থাৎ মন্দ তোমার কাম্য নয়। আমি তোমারই এবং তোমারই দিকে আমার সকল প্রবণতা। তুমি কল্যাণময় এবং তুমি মহিমান্বিত। আমি তোমার নিকট মার্জনা চাচ্ছি এবং তোমারই দিকে প্রত্যাবর্তিত হচ্ছি। সেই মুসলিম শরীফে একটি দোয়া বর্ণিত হয়েছে। একজন মুসল্লি তাকবীরে তাহরিমের পর এই দোয়াটাও পড়তে পারে। আল্লাহুম্মা রাব্বা জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদা আনতা তাহকুমু বাইনা ইবাদিক أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم يا الله জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিলের রব, আকাশ ও পৃথিবীর স্রষ্টা, অদৃশ্য এবং দৃশ্য সব বিষয়ে তুমি সুবিদিত। তোমার বান্দাগণ যেসব বিষয়ে পারস্পরিক মতভেদে লিপ্ত, তুমি তার সুমীমাংসা করে দাও। যেসব বিষয়ে তারা মতভেদ করেছে তন্মধ্যে তুমি তোমার অনুমতিক্রমে আমাকে যাহা সত্য সেই দিকে পথ প্রদর্শন করো। নিশ্চয়ই তুমি যাকে ইচ্ছা সঠিক পথ প্রদর্শন করে থাকো। প্রিয় সুধী, তাকবীরে তাহরিমের পরে বান্দা আর কি দোয়া পড়তে পারে সে সম্পর্কে মুসনাদে আহমদ, আবু দাউদ এবং ইবনে মাজাতে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন তাকবীরে তাহরিমের পর একজন মুসল্লি এই দোয়াটাও পড়তে পারবে। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। অর্থাৎ আল্লাহু আকবার
কাবীরা 3 বার বলবে এবং আলহামদুলিল্লাহি কাসীরা 3 বার বলবে এবং সর্বশেষ বান্দা বলবে ও সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আর 3 বার বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মিন নাফখিহি ওয়া নাফসিহি ওয়া হামজিহি। অর্থাৎ বান্দা ঘোষণা করবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, অতীব শ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহর জন্যই সকল প্রশংসা, অনেক অনেক প্রশংসা, আল্লাহর জন্যই সকল প্রশংসা, আল্লাহর জন্যই সকল প্রশংসা। আল্লাহ সকালে ও সন্ধ্যায়, দিনে রাতে তথা সর্বক্ষণ পাক পবিত্র। অভিশপ্ত বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি, আশ্রয় চাচ্ছি তার দম্ভ হতে, তার কুহক জাল ও তার কুমন্ত্রণা হতে, অর্থাৎ শয়তানের ধোঁকা থেকে আল্লাহ যেন আমাকে হেফাজত করে, আমি যেন সালাতের মধ্যে শয়তানের ধোঁকায় নিপতিত না হই। ফাতুল বারীতে এবং সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন তখন তিনি এই দোয়া পড়তেন। তাকবীরে তাহরিমের পরে আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদু আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদু أنت رب السماوات والأرض ومن فيهن ولك الحمد لك ملك السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت ملك السماوات والأرض ولك الحمد أنت الحق ووعدك الحق وقولك الحق ولقاؤك الحق والجنة حق والنار حق والنبيون حق ومحمد صلى الله عليه وسلم حق والساعة حق اللهم لك أسلمت وعليك توكلت وبك آمنت وإليك أنبت وبك خاصمت وإليك حاكمت فاغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت أنت إلهي لا إله إلا أنت। অনেক বড় দোয়া। যদি আমরা এই দোয়া না পড়তে পারি তবে প্রথমে যে দোয়া দুটি আমরা বললাম সেই দোয়া দুটি শিখব। আর যখন যে দোয়াটি পড়লাম এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই জন্য। আকাশ ও পৃথিবী এবং ইহাদের মাঝে যাহা কিছু আছে, তুমি উহাদের মাঝে সকলের জ্যোতি এবং প্রশংসা মাত্রই তোমার জন্য। আকাশ ও পৃথিবী এবং যা কিছু উহাদের মাঝে আছে, তুমি ওইসবের অধিকর্তা, প্রশংসা মাত্রই তোমার জন্য। আকাশ ও পৃথিবী এবং যা কিছু ইহাদের মাঝে আছে, তুমি ওইসবের রব, আর সকল গুণকীর্তন তোমারই জন্য। তুমি সত্য, তোমার অঙ্গীকার সত্য, তোমার বাণী সত্য, তোমার দর্শন লাভ সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, নবীগণ সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য এবং কিয়ামত সত্য। হে আল্লাহ, তোমার কাছে আত্মসমর্পণ করলাম, তোমারই উপর নির্ভরশীল হলাম, তোমারই উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করলাম, তোমার দিকে প্রত্যাবর্তিত হলাম এবং তোমারই সাহায্যের প্রত্যাশায় শত্রুর বিরুদ্ধে যুদ্ধে প্রবৃত্ত হলাম এবং তোমাকেই বিচারক নির্ধারণ করলাম। অতঃপর আমার পূর্বের পরের গোপনীয় এবং প্রকাশ্য দুষ্কর্ম সমূহ মাফ করে দাও। তুমি যা চাও আগে করো এবং তুমি যা চাও পিছে করো, একমাত্র তুমি ব্যতীত ইবাদতের যোগ্য কোনো উপাস্য নেই। আল্লাহ, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আল্লাহ, আমি পূর্বে যে গুনাহগুলো করেছি সেগুলো ক্ষমা করে দাও। ফাগফিরলি, দোয়ার শেষে বলা হয়েছে ফাগফিরলি মা কদ্দামতু, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও যা আমি আগে করেছি, ও মা আখারতু, যা পরে করেছি, ওমা আসরারতু, এবং যা যে দোষগুলো আমি গোপন করেছি, ওমা আলানতু, যা প্রকাশ্যে করেছি। আনতাল মুকাদ্দিম, তুমি প্রথম, তুমি শেষ। আনতাল মুআখির, লা ইলাহা ইল্লা আনত, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই। আনতা ইলাহি, হে আল্লাহ, তুমি আমার মালিক, তুমি প্রভু। লা ইলাহা ইল্লা আনত, তুমি ছাড়া আমার কোনো উপাস্য নেই। আমরা এই যে দোয়াগুলো শুনলাম, এই দোয়ার মধ্য থেকে যে দোয়াগুলো আমার জন্য সহজ হয়,
আমি তাকবীরে তাহরিমের পরে সেই দোয়াগুলো পড়ব। আল্লাহ সন্তুষ্ট হবেন, সালাতের মধ্যে মনোযোগ সৃষ্টি হবে, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো এবং আল্লাহ এবং বান্দার মাঝে, আল্লাহ এবং আমার মাঝে সেতু বন্ধ রচিত হবে এবং এই সালাত আমার সুপরিষ্কারী হবে। এই সালাতের বদৌলতে আমি জান্নাতের মেহমান হব এবং আল্লাহর লেখা অর্জনে সচেষ্ট হব, আল্লাহর লেখা অর্জন করতে সক্ষম হব। আল্লাহ যেন আমাদেরকে সালাতের মধ্যে তাকবীরে তাহরিমের পরে এই দোয়াগুলো পড়ার তৌফিক দান করেন নিয়মিত এবং ইখলাসের সাথে আমরা পাঠ করতে পারি। আল্লাহ তাআলার কাছে সে কামনা করি। শেষ করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।